অন্তর থেকে প্রকৃত অরিজিনাল দায় সারা কাজ যেন করবেন না। যারা সত্যি আল্লাহকে ভালোবাসেন, যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম, কণ্ঠটা তো আল্লাহ দিয়েছেন। এই যে কথাগুলো আল্লাহ বলাচ্ছেন, কে বলাচ্ছেন? জোরে বলেন না। আল্লাহ ইচ্ছা করলে আমার গলায়, আপনার কণ্ঠে ক্যান্সার দিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? হ্যাঁ, আপনি কি করবেন? পৃথিবীর সমস্ত চিকিৎসা ফেল হতে পারে, পারেন আল্লাহ? পারেন, বেশক পারেন। তো সেই আল্লাহর নামে ডানপন্থী বামপন্থী সকলে মিলে একবার বলুন নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা মুসলমানের জীবনের শ্রেষ্ঠ স্লোগান। জন্মে আল্লাহু আকবার, আর মরণের পরে কখন? জানাজা। জানাজার সময় আল্লাহু আকবার আছে না নাই? আছে। আবার যেদিন জন্ম নিলাম, জন্মের পরে কানে আজান, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা হবে, মরণের পরে জানাজা হবে, তখন কোথায় পালিয়ে যাবি? আহা, পালাবার কোনো রাস্তা নাই। তাই জীবনের শ্রেষ্ঠ স্লোগান হলো নারায়ে তাকবীর। বীরের মতো বলুন, ইমানদারের মতো নারায়ে তাকবীর। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, কোনো ভয় আল্লাহর বান্দার নাই। ডেকে কি বলবে? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ও আমার বান্দা, আজ তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। মাতাল বলেছে বান্দা, যারা বউকে বন্ধনে পাঠিয়েছে তারাও বলেছে আল্লাহর বান্দা, সুদখোর বলেছে বান্দা, জুয়াখোর বলেছে বান্দা, সকলে বলছে আল্লাহ বলেছে বান্দা, ভয় নাই। সব গিয়ে জান্নাতের গেটে একবার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কি বুঝলেন? হ্যাঁ, ধর্ণা দেবে, আল্লাহ ডেকেছে আমি জান্নাতে ঢুকে পড়বো। আল্লাহ বলবে না, আমার বান্দা হওয়ার জন্যে ক্যাটাগরি আছে। কি আছে বলেন? ক্যাটাগরি আছে। কি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআন শুনে যারা, আমার কোরআন পড়ে যারা ঈমান আনলো, বুঝলো, তারা হলো মুসলমান। তাদের জন্য খোলা থাকবে জান্নাতেরই বাগান। সুবহানাল্লাহ বলবেন না? শুনলো কোরআন, পড়লো কোরআন, শুনলো কোরআন, পড়লো কোরআন, হলো তারা মুসলমান। শুনলো কোরআন, বুঝলো কোরআন, হলো তারা মুসলমান। কিয়ামতে পাবে তারা খোলা জান্নাতের বাগান, কিয়ামতে পাবে তারা জান্নাতেরই বাগান। বলে হুজুর, এই কে বললো আপনাকে জান্নাতের বাগানটা খুলে রাখবে? আল্লাহ বলেছে। 24 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 73 নম্বর আয়াত, সূরার নাম জুমার। কি বলছে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়াতে ভয় করে জীবন চালিয়েছে যারা, দুনিয়াতে ভয় করে মদ ছেড়েছে যারা, দুনিয়াতে আল্লাহর ভয়ে মিথ্যা বলে নাই যারা, দুনিয়াতে আল্লাহর ভয়ে নামাজ কাজা করেনি যারা,
আল্লাহ বলছে খোদাভীরু ব্যক্তিগুলি আমি আল্লাহ যেদিন ডাকবো, যেদিন আমার কাছে আসবে, আমি আল্লাহ সেদিন জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা আত্মীয় স্বজন আসলে এসে আপনার বাড়িতে ফোন করে আসে তো? আসে কি আসে না? আপনি আত্মীয় স্বজনকে একটু আগিয়ে আনেন, রিসিভ করতে যান কি যান না? কথা বলে না? নাকি বন্ধু এসে বাড়ির সামনে ফোন করে, ওই সেলিম ভাই চলে এসছে, হ্যাঁ চলে চলে, এই তো ছাদের উপরে উঠে আমি দাঁড়িয়ে আছি। এটা তার প্রতি অপমান হলো কি হলো না? কি বলছেন? ইমানদার মুসলমান হলো আল্লাহর জান্নাতের স্পেশাল গেস্ট। সুবহানাল্লাহ বলবেন না? একদম স্পেশাল গেস্ট ইমানদার। তো আমরা যখন সারা জীবন নামাজ পড়েছি, কোরআন পড়েছি, আল্লাহর কথা অনুযায়ী চলেছি, আল্লাহ আমাদের জন্য জান্নাতের সামনে দাঁড়িয়ে রাখবেন? জান্নাতের সামনে দাঁড় করে রাখবেন? আল্লাহ লোক পাঠাবেন না? আল্লাহ রিসিভ করার জন্য ফেরেশতাদের পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বিছাবে সেদিন জান্নাতের সামনে ফুলের বাগিচা। ফেরেশতারা বিছাবে সেদিন জান্নাতের সামনে ফুলের বাগিচা। আর ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, বান্দাকে দেখিয়ে দেবে জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। সেই কথাটা তো কোরআন বলছে। কি এটা আমি কবিতার ছলে বলছি, কিন্তু আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ দেখে যারা ভয় করে, খোদাভীরু ব্যক্তি যারা, তাদের জন্য জান্নাতের দরজাটা আগে থেকে খুলে যাবে। আর দরজার পাশে ফেরেশতারা বান্দাকে সম্বোধন করে জান্নাতের দিকে নিয়ে রিসিভ করে নিয়ে যাবে। জোরে বলেন। নতুন বন্ধু এসেছে আপনার বাড়িতে, রিসিভ করে যখন উপরে তুলছেন, রিসিভ করার সময় তাকে সালাম দেন, দেন নাকি দেন না? আরে বলছেন না কেন? ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার আগে, রিসিভ করে জান্নাতে যাওয়ার আগে ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম শোনাবে। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, তাবারক খাওয়া হয়ে গেলে বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিদের ফেরেশতারা রিসিভ করার পরে কি শোনাবে? জোরে বলেন। কোরআন শোনাচ্ছে সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সালাম 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 সালাম। এটা বলার পরে ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে জান্নাতের ঘরটা দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। দেখিয়ে দিয়ে কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই ঘরটা তোমার স্থায়ী ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। বান্দা ঘরে গেল, তো ঘরটা জান্নাতের কতটা হতে পারে? আমাদের ঘরের ভিতরে যে মানে স্কোয়ার থাকে 16, 18, 10, 12, 15, 18 বা 20, 20, এর বেশি কি হয়? আরে বলছেন না কেন? জান্নাতের ঘরটা এত বিশাল বড় হবে। কোরআন শোনাচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 133 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন, এ বান্দা, আমার জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে তোমরা চলো, তোমরা দৌড়াতে শুরু করো। আজ টাকার পিছনে, বিবির পিছনে, নারীর পিছনে, সম্পদের পিছনে, জমির পিছনে, অর্থের পিছনে ছুটতে ছুটতে
বুঝতে তোমার জীবন কখন শেষ হয়ে গেল তুমি বুঝতে পারলে না। আমি আল্লাহ শুনিয়েছি তোমরা দুটো জিনিস টার্গেট করে দৌড়াবে, একটা হলো আমার ক্ষমা আর একটা হলো আমার জান্নাত, একটা হলো আমার ক্ষমা আর একটা হলো আমার জান্নাত। এই দুটোকে টার্গেট করে সামনে তোমরা এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। টার্গেট কি? কোন কাজে গেলে আমি আল্লাহর জান্নাত পাবো, কোন কাজ করলে আমি আল্লাহর ক্ষমা পাবো, কোন কথা বললে আমি আল্লাহর জান্নাত পাবো, কোন কথা বললে আমি আল্লাহর ক্ষমা পাবো, কার সাথে মিশলে আমি আল্লাহর জান্নাত পাবো আর কার সাথে মিশলে আমি আল্লাহর জান্নাতে থাকবো। এটাই হবে টার্গেট, ইনশাআল্লাহ বলেন। আর এই টার্গেট নিয়েছিল সাহাবায়ে কেরাম। কারা? এই বাবা শুনছেন আপনারা তো? এই টার্গেট কারা নিয়েছিলেন জোরে বলেন। বলে দলিল, দলিল 26 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 29 নম্বর আয়াত, সূরার নাম ফাতাহ। কোরআন শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কলেমা তো? আরে বলছেন না কেন? কিন্তু এটা কোরআনের আয়াত। হ্যাঁ, কি বলছেন আল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ কি বলছেন? মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আমি আরবিতে বলছি না বাংলা থেকে। মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আর মুহাম্মাদের সাথী যারা তারাও জান্নাতি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়ে। মুহাম্মাদের সাথী কারা? কোরআন বলছে পড়ো তোমরা, সাথী হলো তারা। কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদের সাথী হলো তারা নিজেদের ভাই, নিজেদের জাতি, নিজেদের কমিউনিটি, নিজেদের মুসলমান, নিজেদের ঈমানওয়ালা, তার সঙ্গে ব্যবহারটা করে নরম। আল্লাহ রসুলের দুশ্মন যারা, তাদের সাথে করে ব্যবহার গরম। শুনছেন আপনারা? আরে গল্প শুনছেন না কোরআন শুনছেন? কথা বলে না। গল্প শোনাচ্ছি না কোরআন শোনাচ্ছি? আল্লাহর কালাম কি বলছে? মুহাম্মাদের সাথী তারা ইমানদার ভাইয়ের সঙ্গে ব্যবহারটা করে নরম, আর আল্লাহর দুশ্মন যারা তাদের সাথে হয় গরম। তাদের সাথে যদি বলেন। কিন্তু সৌদি আরব হলো উল্টো। ইসরায়েল আর আমেরিকা তাদের করলো বন্ধু, আর ইসরায়েল আরবকে করে নিল বন্ধু। ফিলিস্তিনকে সৌদি আরব করে দিল শত্রু। করেছে না করে নাই? কি বলছেন? সবচাইতে দুশ্মন বর্তমানে এই মিশর, আরব, কুয়েত, কাতার, তারপরে এই রাষ্ট্রগুলি যে খাবার নষ্ট করে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা ভাইরা, আমরা যখন গরু, ছাগল, দুম্বা জবাই করি, একটা গরু বা ছাগল বা দুম্বা জবাই করার পরে শরীরের কিছু অংশ ফেলে দিতে হয়। 7টা জিনিস হারাম, যারা জবাই করে তারা জানে, সেই জিনিসগুলো ফেলে দিতে হয়। বাকি অংশগুলো খাই কি খাই না? আরে হ্যাঁ না বলেন। এমনকি আমাদের 24 পরগনায় আছে, বিভিন্ন জায়গায় আছে, ওই যে ভুঁড়ি বোঝেন? ভুঁড়ি আপনার এখানে কি বলে? মানুষের ভুঁড়ি নয়, গরুর ভুঁড়ি। ওটাকে মায়েরা পরিষ্কার করে গোবরগুলো, ময়লাগুলি ফেলে দিয়ে ওটাও আপনি খান তো? আপনার খান না? হালাল তো আবার খাবে না কেন? ও তো হারাম না, রুচির ব্যাপার। রুচি হলে খাবে। কিছু কিছু জিনিস শরিয়াতে হালাল কিন্তু রুচির ব্যাপার। যেমন খরগোশ,
খরগোশ দেখেছেন? খরগোশ দেখেন নাই? খরগোশ খাওয়া শরিয়াতে কি হালাল। যার রুচি হবে সে খাবে, যার রুচি হবে না খাবেন। বাংলাদেশি মালগুলো এত চালাক। বাংলাদেশে গোমাংস বিফ 1000 টাকা 800 টাকা কেজি। ওরা কি করলো, সেই নবীর জীবনের প্রথমের দিকের একটা হাদিস টেনে এনেছেন, যখন আল্লাহ নবী মানে ঘোড়ার মাংস খেতেন বা হালাল করে খেতেন, ওই ঘোড়ার মাংস জবাই করে 200 টাকা কেজি বিক্রি করছে। কারা? বাংলাদেশিরা। আপনি চিন্তা করুন, আমরা একটা গরু বা ছাগল জবাই করে হারাম মাল ছাড়া তার যাবতীয় সবকিছু খেয়ে ফেলি। এবার সৌদি আরব, জর্ডান, মিশর, সিরিয়া কিংবা কুয়েত, কাতার, আরব আমিরাত, এই দেশের লোকগুলি বিশাল বড় একটা গরু বা উট, কয়েক টন, ওটাকে জবাই করে গলা থেকে ছাড়িয়ে নোংরাগুলো ফেলে দিয়ে বিশাল বড় একটা কড়ার, তেলের কড়া ওর ভিতরে চুবিয়ে দিল। হ্যাঁ, দেওয়ার পরে যখন ফুটে 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 একদম একদম পুরো কাবাব হয়ে গেল, একদম পুরো রেডি হয়ে গেল, ওটাকে দিয়ে ক্রেন দিয়ে তুললো। খাওয়ার আইটেম দেখেন, তুলে এত বড় একটা ডাইনিং টেবিলে রাখলো, যে টেবিলের আশেপাশে অন্তত 100 চেয়ার পাতা যাবে এরকম একটা ক্যাপাসিটি আছে। 100-150 চেয়ার। কত বড় ডাইনিং টেবিল! হ্যাঁ, ওই ডাইনিং টেবিলে রেখে সৌদিরা, আরব আমিরাতের মুসলমানগুলি 1 পিস 2 পিস খেলো, বাকি খাবারগুলি সব ড্রেনে ফেলে দিল। এটা বিশ্বাস না হলে আপনি ইউটিউবে সার্চ করে দেখুন, একদম উটকে কিভাবে আস্ত তারা খায়, ছাগলকে আস্ত তারা খায়, পিস পিস করার কোনো গল্প নাই। দেখেছেন কেউ? আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, দেখেছেন। অথচ এই যে খাবারগুলো সৌদি ফেলে দিচ্ছে, মিশর ফেলে দিচ্ছে, আরব আমিরাত ফেলে দিচ্ছে, ওই খাবারগুলিকে যদি তারা ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে, আল্লাহু আকবার। আমার ভাই, আমার বোন ফিলিস্তিনে ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পানি পান করতে পারছে না, পানি নেই। 1100 বছর আগে, 1200 বছর আগে, 1300 1350 বছর আগে কারবালা হয়েছিল। আমরা কারবালার বক্তব্য শুনলে উম্মাহ কাঁদি, চোখের পানি ফেলি। কিন্তু 2023-এর সেপ্টেম্বরের 7 থেকে আজকের 2025-এর এপ্রিলের 21 তারিখ, এই 2 বছর হতে গেল ফিলিস্তিনটা বর্তমান পৃথিবীর সবচাইতে বড় কারবালা। পানি যাচ্ছে না, বিশুদ্ধ পানি, খাবার যাচ্ছে না, যেতে দিচ্ছে না। মুসলিম রাষ্ট্র মিশর তাদের দরজাটা যদি একটু খুলে রাখে, তাদের বর্ডার রাফা ক্রসিং, রাফা বর্ডারটা যদি একটু খুলে দেয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে খাবার, যে মেডিসিন, যে ফার্স্ট এড, যে কাপড়, এইগুলি যে ট্রাক যাচ্ছে, একটু যদি খুলে দিত, আমার ভাইরা কিন্তু কেউ না খেয়ে মরত না। এই মুসলমানকে কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াতে পারবে? এ বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই মুসলমানকে দাড়ি টুপি পাঞ্জাবি দেখে মুসলমান আইডেন্টিফাই করবেন না। মুসলমান হলো সে যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল, তিনি নিজে পেট মোটা করে খেলেন, এটা মুসলমান না। মুসলমান হলো সে নিজে খায়, প্রতিবেশীর বাড়িতে খাবার পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন কি শোনাচ্ছে মুহাম্মাদের সাথী কারা? তো কোরআন শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, কি সুন্দর কথা। মুসলমান হলো সে নিজের ভাইয়ের প্রতি মুসলমান হবে নরম, আর আল্লাহর দুশমনের প্রতি হবে গরম। দুশমনের প্রতি যদি বলেন, ইমানদারের প্রতি নরম হবে, আল্লাহর দুশমনের প্রতি কঠোর হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহর দুশমনটা কে? বলে দেবো,
এই বলে দেবো, হ্যাঁ কিনা বলবেন তো? আপনারা শুনবেন আল্লাহ দুশমন কারা? যদি বলেন তাহলে বলি, প্রত্যেক নামাজে আমরা আল্লাহর দুশমনের নাম ধরে গালি দিই। কি শুনছেন আপনারা? এবার শুনছেন? প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে ইমাম আর মুক্তাদি মিলে ওই দুটো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা বদদোয়া করি। এখন চিনতে পারেন নাই? কি গো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি, হ্যাঁ বলেন, গায়রিল, আরে আমার সাথে বলেন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলেন আমিন। দুটো সম্প্রদায়কে আমরা বদদোয়া করলাম। কারা? গায়রিল মাগদুবি, মাগদুব মানে হলো ইহুদি, গজবপ্রাপ্ত। কারা? ওই ইসরায়েল ইহুদিরা, ওই ইহুদিরা। এই ইহুদিদের জন্য প্রত্যেক নামাজে আমরা বদদোয়া করি, লানত দিই, অভিসম্পদ দিই, তাই তো ভাই? হ্যাঁ না বলেন না? ইহুদিদের জন্য আমরা প্রত্যেক নামাজে বদদোয়া করি। আর তারপরে ওয়ালাদ-দাল্লিন, দল্লিন মানে হলো খ্রিস্টানেরা, যারা ঈসা নবীকে খোদার পুত্র বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি যে ঈশার নামাজ পড়লেন না, ওই ঈশার নামাজে আপনি পড়েছেন না পড়েন নাই? কি পড়েছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় আপনার গজবপ্রাপ্ত আর আপনার লানত প্রাপ্ত। এখন ইহুদিরা কেন গজবপ্রাপ্ত এটা আপনাকে জানতে হবে। এটা বলবো? ইহুদিরা কেন এত অভিসম্পদ গজবপ্রাপ্ত বলবো? হ্যাঁ না বলে না? আল্লাহ ইহুদিদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন, ওদের কাজ করতে হতো না। খাবার একদম ফ্রিতে খাবার আসতো। একটা হচ্ছে মান্না, আর একটা হলো সালোয়া। একটা হচ্ছে আকাশ থেকে খুব সুন্দর একটা খাবার, ফ্রুট, আর একটা হচ্ছে পাখির ভুনা। সুবহানাল্লাহ বলেন। তো ওদের এই খাবারটা একদম প্রতিদিন চলে আসে। আচ্ছা, আমাদের বাড়িতে যদি প্রত্যেক দিন এই ঘুম থেকে উঠে দেখি যে আমাদের কিচেন রুমে, আমাদের হাঁড়িতে, প্লেটের মধ্যে মাংস, ভুনা, খাসি, তারপরে রাইস টাইস, একদম আলু, পুরো আমাদের যে খাবারটা, যেটা আমাদের রুচি, ওটা পুরো ভরে আছে, কাজ করার লোক থাকবে? আর বলছেন না কেন? কাজের প্রয়োজন হবে? অসুবিধা নয়, কটা বন্ধ বলতে হবে তাই বলুন, বলে দিচ্ছি। আচ্ছা, একটু বলবো নাকি শেষ করে দেবো? সবাই মনে হচ্ছে শুরু হলো নাকি? এতক্ষণটা যে ডিস্টার্ব হচ্ছিল, কথা তো বলতেই দিল না। ঠিক আছে, ইনশাল্লাহ হবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এবার আসমান থেকে প্রত্যেক দিন ফ্রিতে খাবার যদি আসে, কাজে কে যাবে? কে কাজে যাবে? কাজে যাওয়ার দরকার নাই, কষ্ট করার দরকার নাই, খাবার তো পেয়ে যাচ্ছি। লোক তো বেশি পরিশ্রম করে খাবার জন্য, কি বুঝলেন? তো আল্লাহ ওদেরকে ফ্রিতে খাবার দিচ্ছে, পাখির মাংস দিচ্ছে, একদম বাড়িতে হোম ডেলিভারি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, খাবার হোম ডেলিভারি দিচ্ছে। কাদের? ইহুদি সম্প্রদায়ের। কোথায় দিচ্ছে? ঘরের ছাদে। কখন দিচ্ছে? সন্ধ্যাবেলা। কতটা দিচ্ছে? ওদের ফ্যামিলি মেম্বার্স যত, খাবারের প্রয়োজন যত, ততটাই আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন দিচ্ছে। এই বাসি খাবার দিচ্ছে না, ডেট এক্সপায়ার হয়ে গেছে ও মাল দিচ্ছে না, টাটকা মাল হোম ডেলিভারি। বাড়িতে বসে বসে খাচ্ছিল আর পাচ্ছিল কারা? ইহুদিরা। দেখছে যে সুখে খেলে ভূতে কিলায়, কি বুঝলেন? ভালো ভালো খাবার পাচ্ছে, তো ওরা গিয়ে বলছে নবী মুসা, ওই একটা খাবার আর পছন্দ না। শয়তান দেখুন কত বড়, কি বলছে কোরআন, ওয়াইদ কুনতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তো আমিউ ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিন মা তুনবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী
হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরা বলছে নবী মুসা ওই একটা খাবারে চলে? পাখির মাংস আর ভালো ভালো মান্না সারা হতে চলে? তোমার আল্লাহকে বলো। কি বলো? ওয়াইদ কুলতুম ইয়া মুসা, ওয়াইদ কুলতুম ইয়া মুসা, হে মুসা তোমার আল্লাহকে বলো। কি বলো? লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, একটা খাবারে আমরা কিন্তু সন্তুষ্টি না, একটা খাবারে আমাদের মন ভরে না। তোমার আল্লাহকে বলো রব্বাকা ইখরিজুলানা মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে যেন বিভিন্ন খাবার আমাদের দেয়। এবার ওই ভালো খাবার ছেড়ে কি চাইছে জানেন? মিম্বা কলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আদা রসুন ডাল সবজি পেঁয়াজ এই মাল খাবে। কত বড় শয়তান চিন্তা করে। বাড়িতে বসে বসে হোম ডেলিভারি, বাড়িতে প্রত্যেক দিন খাবার পাখির মাংস আর মান্না সালোয়া খাবার ফেলে দিচ্ছে, রুটির মতো নরম নরম মাল পাচ্ছে তাও হচ্ছে না। ওরা বলল আমরা চাষ করে খাবো। তো আল্লাহ চাষের খাবার দিল। শুধু চাষ করে খেলে হতো তাও করলো না। কি করলো জানেন? অসংখ্য নবী এবং রসুলদেরকে এই ইহুদি জাতি হত্যা করতে শুরু করলো। অসংখ্য নবী এবং রসুল, একটা দুটো না, অসংখ্য নবী এবং রসুলদেরকে কি করলো? হত্যা করে দিল। এটা হয়ে গেল। আর একটা তাদের অভিসম্পাদের কথা বলি। আল্লাহ রব্বুল আলামিনের নবী মুসা আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। ইহুদিরা বলল মুসা তুমি আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলো, আমরা বিশ্বাস করব না। কেন? তোমার আল্লাহ আমাদের সঙ্গে কথা বলছে না কেন? হোয়াট রিজনিং, যুক্তিটা দেখুন। তুমি আল্লাহর সঙ্গে কথা বলে আমার সাথে বলছে যে আল্লাহ বলেছে। আল্লাহ যদি সত্যি তোমার সঙ্গে কথা বলবে তো আমাদের সঙ্গে কথা বলে না কেন? আচ্ছা এটা কোনো যুক্তি হলো? নবীর সঙ্গে আল্লাহ কথা বলবে না, তোমার সাথে আল্লাহ কথা বলবে? তারা বলল আমরা কোনো দিন আর আল্লাহর উপরে ঈমান আনবো না। কেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ফেস টু ফেস না দেখব। কি শয়তান চিন্তা করে। তুমি আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলে এসে আমাদেরকে বলছো নামাজ পড়ো, এই ওসব আমরা শুনবো না। আল্লাহকে ডাইরেক্ট ওপেন দেখব, ফেস টু ফেস কথা বলবো, তবে ঈমান আনবো। কি শুনছেন আপনারা? ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, হে নবী মুসা ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে সচক্ষে দেখব না। শয়তান একবার চিন্তা করো, আগে আল্লাহর সামনে আমাদেরকে সরাসরি হাজির করো, আগে আল্লাহর সামনে আমাদেরকে সরাসরি হাজির করে দাও, তারপরে ঈমান আনবো, তারপরে বিশ্বাস করব। চিন্তা করতে পারছেন? আল্লাহ বলছে ঠিক আছে। আচ্ছা যদি 1 কোটি লোক বলে একসঙ্গে গিয়ে এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, সম্ভব? আরে বলছেন না কেন? এই যে কদিন আগে ওই আমাদের ডাক্তাররা যে হরতাল করলো, যে মুখ্যমন্ত্রীর আমাদের দাবি মানতে হবে, ওই 20-22 জনের ডাক্তার মেডিকেল টিম আরজিকর কাণ্ডে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল না সব ডাক্তার দেখা করেছিল? সব ডাক্তার না, 20-22টা যে ডাক্তারের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট টিম তারা দেখা করেছিল। আপনি যদি কোনো একজন এমএলএ এমপির সঙ্গে দেখা করতে যান, কয়েক হাজার লোক নিয়ে যাবেন না কয়েকজন মূল লোক নিয়ে যাবেন? কি বুঝলেন? কয়েকজন লোক নিয়ে যাবেন। ইহুদিরা বলল আল্লাহর সঙ্গে দেখা করব তবে ঈমান আনবো। তো আল্লাহ বলছে ঠিক আছে, ইহুদিদের যে নেতাগুলো আছে না, যে মাতব্বারগুলো আছে, ওই মালগুলো তুলে নিয়ে চলে এসো, যারা যারা সমাজ পরিচালনা করছে। তাহলে বলে ঠিক আছে নিয়ে এসো। 70 জন লোক নিয়ে, কজন জোরে বলেন? 70 জন লোক নিয়ে যখন আল্লাহর কাছে গেল, আল্লাহ তখন দেখা করার জন্য প্রথম তাদের আসমান থেকে একটা মৃত্যুটা ঘটিয়ে দিল। সব পাথর চাপা পুরো সব মরে গেছে। যেই মারা গেছে মুসা নবী বলছে আল্লাহ কি সর্বনাশ হলো, এ কি করলে? আমি জাতির কাছে গিয়ে বলবো কি? আপনি তো বললেন ওদেরকে নিয়ে এসো কথা বলবো, আর আপনি মেরে দিলেন। এবার কি হবে? ওরা আমার ছাড়বে? আল্লাহ বলল মুসা তুমি ভয় করো না,
একটু তুমি দেরি করো, কিছুক্ষণ পরে 70 জনকে আমার আল্লাহ আবার জীবিত করে দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে তোমরা কোথায় ছিলে? বললে আমরা মৃত, এবার আমি কি করে দিলাম? জীবিত। এবার বলো বিশ্বাস করবে আমার উপরে? তারা বলছে দেখবো, এখনো বলছে দেখবো। চিন্তা করেন, আল্লাহ বলল তুর পাহাড়টা ফেরেশতারা তুলে ধরো, আর যারা দেখবে বলে এসেছিল ওদের মাথায় ছুঁড়ে ফেলো, তবে ফেলার আগে জিজ্ঞাসা করো ওরা সহ্য করবে কিনা। যদি আমাকে দেখার কথা ভুলে না যায় সবাইকে আমি মেরে দেব, আবার দেবো। ওরা বললো ঠিক আছে ঈমান আনছি, ঠিক আছে ঈমান আনছি বলে চলে গেল। আবার নবী মুসার সঙ্গে বেঈমানি করলো। গাদ্দার, কি বুঝলেন? এরকম একটা নয়, কয়েক শত ঘটনা আছে ইহুদিদের। এত বড় বদমাশেরা, এত বড় বদমাশ। আল্লাহ ইহুদিদের বললে আমাদের যেমন জুমার দিনে নামাজ পড়া কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারিল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 10 নম্বর আয়াত, সূরার নাম জুমা। ও বিশ্বাসী ঈমানদার, জুমার দিনে আমার ঘরে আজানের জন্য যখন ডাকা হবে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে তখন মসজিদে তুমি হাজির দেবে। সুবহানাল্লাহ বলেন। আজান হয়ে যাওয়ার পরে সাবান মাখছে, মাথায় শ্যাম্পু দিয়ে ঘষছে, কি বুঝলেন? খুতবা শুরু হয়ে গেছে, তাও বাড়ি থেকে বার হয় নাই। খুতবা দ্বিতীয় সেকেন্ড সানি খুতবা শুরু হবে, ও তখন ঢুকেছে, এত জোরে মসজিদে ছুটেছে, ঢোকার সময় জুতো খুলে ইমাম সাহেবের সামনে গিয়ে পড়েছে। ইমাম সাহেব বললো কিভাবে জুতো বৃষ্টি হচ্ছে কেন? মানে নিজে যাওয়ার আগে জুতোকে আগে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের নামাজ, বুঝতে পারছেন না? কি আর আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বিশ্বাসী ঈমানদারেরা, জুমার দিনে আমার ঘরে নামাজের জন্য যখন ডাকা হবে, কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে আগে তুমি আমার ঘরে চলে আসবে। চাকরি থাকবে চাকরির জায়গায়, ব্যবসাটা তুমি বন্ধ করবে, দোকানপাট কিছুক্ষণ বন্ধ করে নামাজের দিকে তুমি চলে আসবে। আবার যখন নামাজ হলো, এবার তুমি মসজিদ ছাড়ো, দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্য তুমি এবার নামাজের পরে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য কি বার? আমাদের জন্য শুক্রবার। আর এই ইহুদিদের জন্য ছিল শনিবার। কোন বার? শনিবার। আজান হয়ে যাওয়ার পরে জুমার দিনে কাজকর্ম বেচা কেনা ব্যবসা বাণিজ্য হালাল না হারাম? আরে বলছেন না কেন? হারাম। জুমার আজান কোন আজান? মিম্বারে যখন ইমাম চেপে গেল, খুতবা যখন শুরু হলো, ওখান থেকে নামাজ শেষ পর্যন্ত আপনি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন সবগুলি হারাম। মনে থাকবে বাবা? এবার ওই মুসা নবীর উম্মত ইহুদিদের জন্য আল্লাহ বললে তোদের শনিবার দিলাম। কি বার? আল্লাহ বললো তোমরা শুক্রবার নেবে, ওরা বলছে না শনিবার নেবো। ওই দিকটা ঠিক করে নিল। আল্লাহ বলছেন শনিবার তোমাদের দিলাম, তবে একটা শর্ত আছে, শনিবার সারাদিন তোমরা মাছ ধরতে পারবে না, তোমরা নামাজ পড়বে, তোমরা মসজিদে এসে আল্লাহর সঙ্গে দেখা করতে আসবে। ইহুদিরা বলল রাব্বানা, ঠিক আছে আমরা শুক্রবার না, আমরা শনিবার আপনার কাছে যাব। কিন্তু শনিবার আসলে শুক্রবার আগের দিন তারা নদীর পাশে মাছের বড় বড় পুকুরগুলি কাটিয়ে রেখে দিত, আর শনিবার মাছগুলি যখন পুকুরের পাশে যখন ভিড় করত, তারা মাছগুলো একটা একটা করে ধরে নিত। একদল লোক শনিবার মাছ ধরায় লিপ্ত ছিল, আরেক দল লোক আগের দিন শুক্রবার তারা পুকুরগুলো কেটে নদী থেকে মাছ ধরে নিত। ওরা বললো আমরা শুক্রবার শনিবার ধরবো না, কিন্তু আগে থেকে রেডি করে রাখবো, মাল আসবে পড়বে আর তুলে নেবো। কি বদমাশ চিন্তা করতে পারছেন? এরকম